শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবী সরকারে দু আলম তাজদারে মদিনা, মানবতার মুক্তির দূত সুপারিশের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত খুশি না বেজার? জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীকে যদি আমরা জানতে চাই, এইদিকে খেয়াল করেন, এই আমার দিকে খেয়াল করেন। বিশ্ব নবীকে যদি জানতে চাই তাহলে এই কোরআন ছাড়া জানার উপায় আছে কি? কথা বলেন। এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য কমল পরশ, মানবতার জন্য আখিরি কালাম, সন্দেহ পোষণকারীদের নিশ্চয়তা, হতাশাগ্রস্তদের আশার আলো, এই পৃথিবীর মানুষের মুক্তির দিশারি। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে মানুষের হেদায়েতের দিক নির্দেশনা দান করেছেন, সেই মহান গ্রন্থ কিতাবের নাম হলো আল কোরআন। কি বললাম? কথা বলেন। আল কোরআন, সেই কোরআনের মাহফিল দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের নিকটে কোরআনুল কারীমের কথা আলোচনা হয়, নীরব নিশ্চুপ থাকবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের মাহফিল আসলে লাভ হবে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার উপায় আমাদের জানা আছে কি? একটু ভালো করে শুনবেন, খেয়াল করবেন। এই পৃথিবীতে যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার একমাত্র অবলম্বন হলো আল্লাহকে ভয় করা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ঈমানদার বান্দাদের ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দারা, আমরা এখানে যারা বসেছি ঈমান আছে না নাই? আমরা ঈমানদারের ভিতরে না বাইরে? ঈমানদারের ভিতরে বিধায়ী কোরআনের মাহফিলে এসে বসেছি, ঠিক না ঠিক? এটা কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে বের করেছেন, যেই জায়গা কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা ওই সময়ের জন্য একটি জান্নাতের টুকরা। জোরে কান সুবহানাল্লাহ। এখন যারা বসেছেন, কোথায় বসেছেন? কথা বলেন। জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে গেলে পাপ নিয়ে যাবে না পাপ মুক্ত করে যাবে? তাহলে এখন আপনারা পাপ মুক্ত, কথা কন ঠিক না ঠিক? আর যারা দোকানপাটে আছে ওরা পাপ যুক্ত, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। তাহলে আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আমার আলোচনা হলো, এই পৃথিবীতে সমস্ত পাপ থেকে মুক্ত থাকার একমাত্র অবলম্বন হলো আল্লাহকে ভয় করা।
আল্লাহর ভয় নিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে ভয় করে। জবান খুলে বলেন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে তো দেখিনি, অথচ আল্লাহকে ভয় করি। ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে যাকাত দেওয়া বন্ধ করতে পারে না। রবের ভয় যাদের মধ্যে আছে তারা একজন আর একজনের হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, ওজনে কম দিতে পারে না, ওজনে বেশিও নিতে পারে না। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা জিনা ব্যভিচারী করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, ডাকাতি করতে পারে না, মদ খেতে পারে না, গাঁজাও খেতে পারে না। বর্তমান ছেলেরা খুব দামি জিনিস খায়। কি খায়? দামি জিনিস খায়। 1 গ্রাম গাঁজার দাম কত জানেন? এনে যারা বসেছেন কোন তো 1 গ্রাম গাঁজার দাম কত জানা নাই? আমি কিন্তু জানি 1 গ্রাম গাঁজার দাম হলো 50 টাকা। কয় টাকা বললাম? 50 টাকা। তাহলে 100 গ্রাম গাঁজার দাম কত? 5000 টাকা। 100 গ্রাম গাঁজার দাম কয় টাকা? 5000 টাকা। তাহলে দামি জিনিস খাচ্ছে না। আমাদের পিতামাতা চিন্তা করত গরু যে দুধ দেয় এই দুধ থেকে ঘি বানায়। ঠিক না বে ঠিক? একটু যদি ঘি খাওয়াই ছেলেকে, লেখাপড়া ভালো হবে। আর বর্তমান ছেলেরা দামি জিনিস খায়। ঘি আর কয় টাকা, গাঁজা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাহলে ঘিরছে কিন্তু দামি জিনিস খায়। কথা কান ঠিক কিনা? এই দামি জিনিস খাওয়ার পর মানুষ সভা তো দূরের কথা, অমানুষের রাস্তায় চলে গেছে। কথা কান ঠিক কিনা? আল্লাহ বললেন ভয় যাদের মধ্যে আছে তারা কিন্তু মদ খেতে পারে না, গাঁজা খেতে পারে না। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে দেব দেবীর পূজা করতে পারে না। যতগুলি কথা বললাম, যতগুলি নাম নিয়েছি, এগুলি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে 2-1টি কথা বলি। কথা কান ঠিক না? নামাজের কথা বলেছি। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন আকিমুস সালাওয়াতুস যাকাত ওয়া রাকউ মা'র রাকিঈন। আল্লাহ বললেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ বললেন নামাজ পড়লে লাভ হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এই পৃথিবীর যাবতীয় পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়বে তাদের সমস্ত পাপ থেকে আল্লাহ মুক্ত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। প্রশ্ন হলো নামাজ পড়ে মিথ্যা কথাও কয়, আছে না নাই? নামাজ পড়ে গীবত গায়, নামাজ পড়ে মানুষের জমির আইলো ঠেলে। কথা কান ঠিক কিনা? নামাজ পড়ে ধান ওজনে বেশি নেয়, আবার ওজনে কম দেয়। নামাজ পড়ে। ঠিক না চাচা? নামাজ পড়ে ওজনে বেশি নেয়, আবার যখন কিনতে যাবেন 1 গ্রামও বেশি দিবে না। কথা কান ঠিক না বেঠি?
আজকে গম কেনার জন্য বাজারে গেছি, ওই যে 10 কেজি 1 গ্রামও আমাকে বেশি দিল না। যদি বিক্রি করার জন্য যেতাম তাহলে কিন্তু হাফ কেজি বেশি নিত। নামাজও পরে বেশিও নেয়, ঠিক না ঠিক? নামাজ পড়লে কি লাভ হবে? আমার আপনার বিশ্ব নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো একজন মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দিদার। জোরে কান সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজও পড়ি, বাজারের হিসাব করি, নামাজও পড়ি ছেলে ঘাস কাটার জন্য গেছে কিনা সেটাও চিন্তা করি। আছে না নাই? এরকম আছে না নাই? নামাজও পড়ি আবার চিন্তা করি গরুর গোড়ায় ঘাস আছে না নাই। নামাজ পড়লে কি লাভ হবে? আমার আপনার বিশ্ব নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি। চাবির দাম আছে না নাই? কথা কম না কে? এই চাবি ছাড়া যারা হুন্ডা চালান, বাইক চালান, তারা কিন্তু চাবি ছাড়া স্টার্ট করতে পারেন না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? একবার তাকবীর দান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেরি আছে 10 মিনিট, কথা নাই গেলে লিখলেন এ আবার কি? তাহলে শুরু থেকে কালেকশন করা লাগতো। কি কারণ? আমার ভাইয়েরা, জাকাতের কথা বলেছি। আমাদের সমাজে মানুষ জাকাত দিতে চায় না। মনোযোগ সহকারে একটু শোনেন। হাজার হাজার টাকা যার বছরে আসে, কিন্তু জাকাত দেওয়ার একটা সিস্টেম আমাদের আছে। রমজান মাস যখন আসে, কয়েকটা লুঙ্গি, কয়েকটা শাড়ি আর 200-100 টাকা ফকিরের দান করে এই জাকাত আদায় হয়ে যায়। মালের হিসাব করলে অসংখ্য টাকা জাকাত দেওয়া লাগে, অথচ 2-1টা শাড়ি, লুঙ্গি আর কিছু টাকা দিলেই জাকাত আদায় হয়ে যায়। তাই কি হলো? জাকাত দিতে চায় না। বনি ইসরাইলের জামানায় আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর পক্ষ থেকে জাকাতের বিধান জারি হলো 10% ভাগ। মুসা আলাইহি ওয়াসাল্লামের সময় কারুন ছিল অত্যাধিক ধনাঢ্য ব্যক্তি। হিসাব করে দেখা যায় কারুনের জাকাত আসে কয়েক কোটি টাকা। মনে হয় গরিব না? জাকাত আসে কয়েক কোটি টাকা, 10% ভাগ। কারণ চিন্তা করলাম এত টাকা হাত ছাড়া হয়ে যাবে, এটা কখনো কারুন মেনে নিতে পারে না। সে সিদ্ধান্ত নিল জাকাত তো সে দিবেই না। সিদ্ধান্ত নিল জাকাত তো দিবেই না। মুসা নবীর উপরে যে জাকাতের বিধান জারি হয়েছে, তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আটল। আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একটি পরিকল্পনা করল। পতিতলা থেকে পাপিষ্ঠ একটি মহিলাকে ধরে নিয়ে আসা হলো। বিপুল অঙ্কের টাকা দিয়া মহিলাকে সম্মতি করাইল যে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিবে। শুধু অপবাদ দিবে না, তুমি বলবে মুসা নবী আমার সঙ্গে জিনা করেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে ইমান যার থাকে না, ইমান যার থাকে না,
মানুষের বিরুদ্ধে অপবাদ দিতে সময় লাগে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহি ওয়াসসালাম হাজার হাজার জনগণের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। ওই জনসভায় কারণ উপস্থিত ছিল। এক পর্যায়ে কারণ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসসালামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীগণ, এই পৃথিবীতে কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসসালাম বললেন, তাকে পাথর মেরে মেরে হত্যা করা। শুনতেছেন তো? এ ময়দানে আছেন আমার ভাইরা? কারণ বলল যে এই মহিলা কি বলে আপনি শুনুন। মহিলাকে দাঁড় করায়া দিল। কারণ বলল, মহিলা তুমি সাক্ষী দাও। মহিলা মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবীর দিকে যখন মহিলার দৃষ্টি পড়েছে, সর্ব অঙ্গ কেঁপে উঠেছে। জোরে কান সুবহানাল্লাহ।